হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একদমই আলাদা ভিডিও করেছি। তো সামনে আসছে পয়লা বৈশাখ, তো তার জন্য একটা কুলো বানাচ্ছি আমি। অন্যদিন আমি আলতার ডিজাইন করি, তো আজকে আর আলতার ডিজাইন করিনি। এই কুলোটায় আমার ইচ্ছা হলো যে কুলোটা করার। তো দেখো, কুলোটা আমি প্রথমে নিয়ে নিয়েছি ফেব্রিক কালার, রেড কালার আর ইয়েলো আর হোয়াইট কালার। নিয়ে নেওয়ার পরে আমি মাঝখানে আমি ইয়েলো কালার করেছি, তারপরে ধারে ধারে আমি রেড কালার করে নিচ্ছি। সুন্দর করে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে করে নিচ্ছি। তো এরপর আমি এই মাঝখানে যে একটু ডিজাইন করছি, দেখো এটা ঠাকুরের একটা চিহ্ন, তো সেই ঠাকুরের চিহ্নটাই করছি। ঠাকুর এটা কি চিহ্ন তোমরা যদি জেনে থাকো তো আমাকে বলো। আমি জানি স্বস্তিকের এক ধরনের চিহ্ন হয়, তো এটা আবার একটু অন্যরকম চিহ্ন। এটা স্বস্তিক নাকি কি আমি সেটা বুঝতে পারছি না। স্বস্তিকের চিহ্ন একটু অন্যরকম দেখতে হয়। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো মাঝখানে আমার ঠাকুরের এই চিহ্নটা আঁকা হয়ে গেছে। এরপর আমি ধারে ধারে সাদা কালার ফেব্রিক দিয়ে সুন্দর করে কলকা ডিজাইন করছি। তো দেখো তোমরা ডিজাইনটা কেমন হচ্ছে। তো পয়লা বৈশাখে সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালোভাবে পয়লা বৈশাখের দিনটা ভালোভাবে কাটাও আর খুব আনন্দ করো। তো পয়লা বৈশাখের সারা দিনটা আমাদের এত ভালো কাটে, কি বলবো, খুবই সুন্দর কাটে আমাদের না। প্রত্যেক বাঙালির এই পয়লা বৈশাখটা খুব ভালোভাবে দিন কাটে, তাই না? সকাল থেকেই শুরু হয় কত কিছু রিচুয়ালস, তারপরে দুপুরবেলা কত খাওয়া দাওয়া, তাই না? তো তোমাদের কেমন কাটে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর এই কুলোটা বানাচ্ছি আমার মায়ের জন্য। আমার মা খুবই খুশি হবে কুলোটা দিলে, উনি পুজো টুজো করতে পারবে কুলোটা নিয়ে। তো দেখো আমি ধারের দিকে এরকম ডিজাইন রেখেছি, আর এই যে গোলটা কিভাবে করছি দেখো ডিজাইনটা। এরপর আমি পাশের ডিজাইনটাও সেম এরকমভাবে করে নিচ্ছি। আমি প্রচণ্ড স্পিডে ভিডিওটা রেখেছি, কারণ প্রচুর বড় হয়েছে ভিডিওটা। নাহলে যদি স্লো মোশনে করতাম ভিডিওটা খুবই বড় হতো। তো তার জন্য একটু স্পিডেই ভিডিওটা আমাকে রাখতে হয়েছে। তো আমার কুলোর আশেপাশে ডিজাইনগুলো আর একটুখানি করলেই আমার কমপ্লিট হয়েই যাবে। তো দেখো আমার ডিজাইনটা শেষ হয়ে গিয়েছে, আর এখানে আমি একটু বুটিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে। তো ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরপর আমি একটা গামছা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। গামছাটার ধারে দিকে আমি একটু কেটে নিলাম, নিয়ে এরপর আমি কুঁচি দিয়ে নিয়েছি। নিয়ে আমি না ফেভিগাম বলে একটা আঠা আছে, ওই আঠা দিয়ে বসানোর চেষ্টা করছিলাম, বাট বসছিল না। এর জন্য আমি ফেভিকুইক আঠা কিনে নিয়ে এসে এই যে গামছাগুলো কুঁচি দিয়েছি সেগুলোকে কুলোর ধারে ধারে দিয়ে দিচ্ছি। তো দেখো জিনিসটা বেশ আমার ইউনিক লেগেছে, তাই আমি এটা একটু বানালাম। তো কেমন লাগছে আমার এই কুলোর ডিজাইনটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এরপর আমার বোনও আমার জন্য গোলাপ নিয়ে এসেছে। যাই হোক, ভালোই হলো, আমি একটু ফটোটাও শ্যুটও করে নিতে পারলাম, তাই না? থ্যাংক ইউ বোন। তো দেখো ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে। আমার মা তো দেখে খুবই খুশি হয়েছে। এবার তোমরাই আমাকে কমেন্ট করে জানাও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর হ্যাঁ, এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই এত বকবকানি শোনার জন্য অনেক ধন্যবাদ।